আপনি কি জানেন এক সময় পুরো পৃথিবী চলে গিয়েছিল প্রলয়ের অতল গহ্বরে। আর তখনই এক বিশালাকৃতি বরাহরূপী দেবতা আবির্ভূত হন। তিনি নিজ সুরে তুলে আনেন মর্ত্যলোক। হ্যাঁ, আজকে এই গল্প বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতারের, যিনি রক্ষা করেছিলেন আমাদের এই ধরিত্রীকে এক ভয়ঙ্কর অসুরের হাত থেকে। সৃষ্টির এক পর্যায়ে এক ভয়ঙ্কর অসুর জন্ম নেয়, নাম হিরণ্যক্ষ। তার শক্তির ঘণ্টা এতটাই বেশি ছিল যে দেবতারা পর্যন্ত তার সামনে অসহায় হয়ে পড়ে। এই হিরণ্যক্ষ সারা ব্রহ্মাণ্ড জুড়ে তাণ্ডব চালাতে থাকে। অবশেষে সে ধরিত্রীকে অপহরণ করে নিয়ে যায় প্রলয়ের সমুদ্রের গভীরে, পাতালের নিচে। ধরিত্রী হারিয়ে যাওয়ায় সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায়। সমস্ত দেবতারা তখন পরিত্রাণের আশায় পৌঁছান ভগবান বিষ্ণুর শরণাপন্নে। ভগবান বিষ্ণু তখন বলে, আমি পৃথিবীকে উদ্ধার করব, তবে মানুষের বোধগম্যতার বাইরে এক রূপ ধারণ করে। তিনি ধারণ করেন বরাহ রূপ, এক বিশাল আকৃতি তেজস্ক্রিয় শূকর, যার দেহ পর্বতের মতো, গর্জন বজ্রের মতো, আর চক্ষু ছিল সূর্য ও চন্দ্রের দীপ্তময়। এই বরাহ অবতার তখন লাফিয়ে নামলেন অতল সমুদ্রে। তার নিঃশ্বাসে সৃষ্টি হলো ঝড়, এবং সেই জলে নেমে তিনি শুরু করলেন খোঁজ ধরিত্রী দেবীর। অবশেষে বরাহ অবতার খুঁজে পান ধরিত্রীকে, যিনি পাতালের নিচে অচেতন অবস্থায় ছিলেন। কিন্তু তখনই হাজির হয় হিরণ্যক্ষ। শুরু হয় এক মহাযুদ্ধ। দুই মহাশক্তি, একদিকে অসুর, অন্যদিকে ভগবান। দীর্ঘ সময় চলে যুদ্ধ। এক সময় বরাহ অবতার তার দাঁত দিয়ে অসুর হিরণ্যকে বধ করেন। তারপর তিনি নিজের সুরে তুলে নেন ধরিত্রীকে। ধীরে ধীরে তিনি জল পেরিয়ে উঠে আসেন ভূপৃষ্ঠে। আর সেই সময় সৃষ্টি হয় নতুন আশার আলো, নতুন সূর্যোদয়। ধরিত্রী আবার ফিরে পান তার স্থান, পৃথিবী ফিরে পায় ভারসাম্য। বরাহ অবতার কেবলমাত্র এক যুদ্ধযোদ্ধা নন, তিনি ধারণ করেন জীবন রক্ষার প্রতীক। তিনি শিক্ষা দেন, যদি কোনো শক্তি এই পৃথিবীর ভারসাম্য নষ্ট করতে চায়, তাহলে ঈশ্বর নিজে নেমে আসেন রক্ষা করতে। বরাহ অবতার আজও পূজিত হয় বিভিন্ন মন্দিরে, যেমন উজ্জয়িনী বরাহ মন্দির বা উত্তরপ্রদেশের বরাহঘাট। এই রূপ আমাদের শেখায় ঈশ্বর প্রতিটি প্রাণ, প্রতিটি কণার জন্য দায়বদ্ধ।